হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। যদি খুব ভালো আছি বলাটা কিন্তু একদমই ঠিক না। যা গরম পড়েছে না, বিশ্বাস করো আমাদের এই কলকাতায় না একদমই তো টেকা দায় হয়ে যাচ্ছে এখনই। আর একটা মাস পরে যে কী হবে কিচ্ছু জানি না। তবে এখন যা গরম পড়েছে এই সময় কিন্তু প্রচুর পরিমাণে আমাদের জল খেতে হবে। যদিও আমি জল একটু কমই খাই, কিন্তু তাও কিন্তু মানে একটু বেশি করে এখন খেতে হবে, তাতে করে আমাদের শরীর ঠিক থাকে, আমাদের স্কিন ঠিক থাকে, আমাদের হেয়ার ঠিক থাকে। তার জন্য কিন্তু এখন প্রচুর পরিমাণে জল খেতে হবে। আর টুকটাক কিন্তু হোম রেমেডিও সঙ্গে অবশ্যই রাখতে হবে হেয়ার কিংবা স্কিন ঠিক রাখার জন্য। তো চলো তোমাদের সঙ্গে এই গরমে কিভাবে স্কিন ঠিক রাখা যায়, তো তার সেই রকমই একটা হোম রেমেডি তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব। যেমন ধরো, স্কিনটাকে টান টান রাখতে, একদম স্কিনটা যাতে গ্লো করে, গরমের প্যাচপ্যাচানি গরমেও যাতে স্কিনটা গ্লো করে, স্কিনটা সতেজ থাকে, তার জন্য তোমাদের সঙ্গে একটা হোম রেমেডি শেয়ার করব। তো আজকে আমি প্রথমেই নিয়ে নিয়েছি সেটা হলো চিনি। একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি চিনি। এই যে চিনি, আশা করি বুঝতেই পারছো, এখানে আমি 1 চামচ মতো চিনি নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি অ্যাড করছি আজকে 10 টাকা প্যাকেট। এই যে 10 টাকা প্যাকেট একটা কফি, যেটা আমার পুরোটা না লাগলেও বেশিরভাগটাই কিন্তু আমার আজকে এখানে লাগবে। আর আজকে আমি ভিডিও করার জন্য মানে ঘরের ফ্যানটা বন্ধ রেখেছি, তাতে করে আমার অবস্থা দেখো। মানে জাস্ট ফ্যানটা বন্ধ করে আমি ভিডিওটা চালু করেছি, তাতে এইটুকুতে 5 মিনিটে আমার অবস্থা দেখো। তো চলো, চিনিটার মধ্যে আমি নিলাম বেশিরভাগ কফিটাই, একটা 10 টাকা প্যাকেট, এই যে বেশিরভাগ কফিটাই নিয়ে নিলাম। আর এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি লেবু। এখানে আমি একটা লেবু নিয়েছি, তো এই একটা লেবুর হাফ করে নেবো। হাফটা লেবুর রস আমি এখানে ব্যবহার করব। রেমেডি দিয়ে না তুমি তোমার কিন্তু অনেক রকম প্রবলেম সলভ করতে পারো, যেটা কিনা তোমার অন্যরকমভাবে করতে গেলে অনেক টাকা খরচ হয়ে যাবে। আবার বেশ কেমিক্যালও কিন্তু তোমার হেয়ারে বা স্কিনে ব্যবহার করতে হবে। তার হাত থেকে বাঁচার জন্য তোমরা কিন্তু এরকম ছোটো ছোটো হোম রেমেডি অবশ্যই ফলো করতে পারো সপ্তাহে 3 থেকে 4 দিন। তো আমিও চেষ্টা করি এরকম হোম রেমেডি, ফেস মাস্ক, হেয়ার মাস্ক ব্যবহার করতে, তাতে করে আমার সময়, পয়সা সব কিছুই বাঁচে। তো চলো দেখো, এবার এই লেবুর রসটা দিয়ে চিনি আর কফিটা আমি কিন্তু গুলিয়ে নিয়েছি। আর এবার এর মধ্যে সামান্য 1 ফোঁটা আমি জল ব্যবহার করব। যদি লেবুর রস দিয়ে হয়ে যায় মানে ফেস প্যাকটা বানানো, তাহলে কিন্তু আর দরকার নেই। দেখো, ঠিক এরকম টাইপের হয়েছে দেখতে। আর চিনিটা গলে গেলে তো বেশ আরোই হয়ে যাবে অনেকটাই। দেখো, বেশ অনেকটাই কিন্তু হয়ে গেছে আমার মুখে মাখার জন্য একদম পারফেক্ট। তো চলো এটাকে এবার ফার্স্টে অ্যাপ্লাই করে নিই। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আমি স্কিনটাকে মানে মুখটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে দিলাম। আর স্নানের সময় কিন্তু আমি একটু ফেস ওয়াশ ব্যবহার করেছি, ব্যাস, আর কিন্তু কিছুই নেই। গরমে আমাদের মেনলি মানে মুখের স্কিনের সমস্যা কী হয় বলো তো, ট্যান পড়ে যায় আর একটা কালচে কালচে ভাব হয়ে যায়। তো সেটা কিন্তু একদম রিমুভ করে দেবে এই চিনি, কফি। কফি তো আমরা জানি, চিনি কফি দুটোই আমাদের ট্যান রিমুভ করতে সাহায্য করে। আর লেবুর রস, তো এটাকে আমি ততক্ষণ পর্যন্ত রাব করবো যতক্ষণ না সমস্ত চিনিগুলো কিন্তু মেল্ট হয়ে আসছে। এটাকে মুখে শুকোনোর কোনো দরকার নেই, তোমরা জাস্ট রাব করে নেবে অন্তত ঘড়ি ধরে 8 থেকে 10 মিনিট। মেল্ট হয়ে এসছে, আর আবার প্রায় 8 থেকে 10 মিনিট তো হয়েই গেছে এটাকে আমি ম্যাসাজ করছি। তো চলো এবার আমি মুখটাকে প্রথমে নর্মাল জল দিয়ে ধুয়ে আসি। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু নর্মাল জল দিয়ে কিন্তু মুখটাকে ধুয়ে, মুখটা কিন্তু আগের থেকে বেশ অনেকটাই গ্লোয়িং হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা যদি চাও এই প্রচণ্ড গরমে, প্যাচপ্যাচানি গরমে তোমাদের স্কিন ভালো রাখতে, তাহলে কিন্তু অবশ্যই এই হোম রেমেডিটা অবশ্যই ট্রাই করে দেখো। আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও কীরকম লাগলো এই হোম রেমেডিটা। আর এরকম আরও স্কিনের কিংবা হেয়ারের হোম রেমেডির জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে এরকমই নেক্সট কোনো ভিডিওতে।